নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ সাদাকাল্লাহুল আযীম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা সকলের প্রতি মোবারকবাদ জানিয়ে আজকের আমরা খায়রুল উম্মাহ মিডিয়ার একটি বিষয়ের উপর আলোকপাত করার জন্য উপস্থিত হয়েছি। আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমরা দাওয়াত করেছি সিলেটের কোয়ার্টার জামে মসজিদের পুরাতন মেডিকেল কোয়ার্টার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ মঈনুদ্দিন আহমদ সাহেব হযরতকে আমরা একটি বিষয়ের উপর আলোকপাত করার জন্য অনুরোধ করব। যে বিষয়টি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এবং তার অনুসরণ। এই বিষয়ে আলোকপাত করার জন্য হযরতকে আমরা স্টুডিওর পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। খায়রুল উম্মাহ মিডিয়া সিলেট এর কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা, খায়রুল উম্মাহ মিডিয়া সিলেট কর্তৃপক্ষ আমাকে দাওয়াত করায় আমি এখানে মিডিয়া সেন্টারে উপস্থিত হয়েছি। সম্মানিত সুধী, আমাকে যে বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং অনুসরণ সম্পর্কে, যে মুসলমান হিসেবে একজন মানুষের যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত না থাকে তাহলে সে ঈমানদার হতে পারবে না। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, তবে আমার প্রাণের চাইতে বেশি নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে লক্ষ্য করে বললেন, হে ওমর, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারোনি। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার মাতাপিতা আমার প্রাণের চাইতেও বেশি মহব্বত করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তুমি এখন পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছো। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের মাতাপিতা, তোমাদের সন্তান সন্ততি, এমনকি তোমাদের সব কিছু এবং তোমাদের প্রাণের চাইতেও যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি মহব্বত না হয় তাহলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। সম্মানিত দর্শক শ্রোতা, তো আমার এই হাদিস থেকে এটাই জানতে পারলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা হচ্ছে ঈমানের জন্য পূর্বশর্ত, কামিল মুমিন হওয়ার জন্য শর্ত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কীভাবে মহব্বত করব, যে সেটার পদ্ধতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। যে কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে যে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেছেন সেটি তোমরা বর্জন করো। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি এইভাবে শুধু মুখে বললেই মহব্বত হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করার জন্য বলেছেন সেটাকে অনুসরণ করে সেটা করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন সেটা বর্জন করতে হবে। এটাই হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি মহব্বত সেটা মানতে হবে। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সেই জন্য আমি নবীকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে ভেস্তে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম উপস্থিত দর্শক শ্রোতা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার জন্য আমরা কী জন্য রাসূলকে মহব্বত করি? যে আল্লাহকে পাওয়ার জন্য, আর আল্লাহকে পেলে আমাদের স্থান হবে জান্নাত। এই ব্যাপারে কোরআনুল কারীমের একটি আয়াত রয়েছে যে আমি শুরুতে তেলাওয়াত করেছি, যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন যে হে আমার প্রিয় হাবিব, আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে
ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা যদি তোমরা চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আর যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যাবতীয় পাপকে মোচন করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু। এই আয়াত থেকে আমরা এটি জানতে পারি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি কী জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আর আল্লাহকে যারা পেয়েছে তাদের ঠিকানা হবে জান্নাত। এজন্য শর্ত হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। যদি আমরা চেষ্টা করি যে আল্লাহকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যে নবী ছাড়া আমরা আল্লাহকে মহব্বত করব, সেটা কোশ্চিনকালেও সম্ভব না। যে আল্লাহকে মহব্বত করার মূল হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা মানেই হচ্ছে আল্লাহকে মহব্বত করা, আল্লাহকে ভালোবাসা। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতকে আল্লাহর ইতাআত বলা হয়েছে। মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, ইতাআত করলো, সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত করলো, অনুসরণ করলো। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন কিরাম, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া কামিল মুমিন হওয়া যাবে না। কেউ যদি চেষ্টাও করে যে রাসূলকে বাদ দিয়ে শুধু একত্ববাদের উপর বিশ্বাস করে, যে আল্লাহকে এক বলে স্বীকার করে, কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যদি সেটা হয়, তাহলে সে মুমিন হতে পারবে না। যে ঈমানের কালেমা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে যদি শুধু একজন মানুষ সমস্ত জীবন সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য পাঠ করতে থাকে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার ঈমান না হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান আনা হয়নি। যে লা ইলাহা ইল্লাল্লাহ তখনই পূর্ণতা লাভ করবে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার ঈমান হবে, তখনই লা ইলাহা ইল্লাল্লাহ মানা হবে। আর যদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ সেটা জপন করা হয়, সেটা স্মরণ করা হয়, সেটা স্মরণই না। উপস্থিত দর্শক শ্রোতা, এজন্য আজ যে আমাদের সমাজের এত অবক্ষয়, সর্বত্র রাহাজানি, সর্বত্র হানাহানি, মারামারি, বিভেদ, ফাসাদ, এই সমস্ত একটি কারণে হচ্ছে যে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিচ্যুত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যদি আমরা অনুসরণ করি, ভালো করে ফলো করি, তাহলে দেখা যাবে যে আমাদের সমাজ শান্তির হয়ে যাবে, আমাদের চরিত্র সুন্দর হয়ে যাবে। এই চরিত্র সুন্দর হতে হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং অনুসরণ একান্ত প্রয়োজন, একান্ত দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতীত আমাদের চরিত্র সুন্দর হবে না, আমাদের সমাজও সুন্দর হবে না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাদেরকে অবশ্যই করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাদ দিয়ে একজন মানুষ মুমিন হতে পারবে না, একজন মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই বিদায় হজের সময় একটি নসিহত করে গিয়েছিলেন লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে, যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবিয়িহি। যে তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা দুইটি জিনিসের উপর আমল করবে। একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, অপরটি হচ্ছে যে আমার সুন্নাত। এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো, তাহলে তোমরা কখনও বিপদগামী হবে না। সম্মানিত সুধী, তো আমাদের উচিত হবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে এবং কোরআনুল কারীমকে আমরা ধারণ করতে হবে। এই দুই জিনিসের উপর যদি আমরা আমল করি, তাহলে আমরা মুমিনে কামিল হতে পারবো, আমার কখনো পথভ্রষ্ট হবে না। তো সর্বোপরি এটাই বলতে চাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, অনুসরণ সেটা আমাদের জন্য ওয়াজিব। সেটা যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের ঈমান কামিল হবে না, আমাদের পরকাল সেটা বরবাদ হয়ে যাবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের জন্য অবশ্যই করণীয়। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যেভাবে সৃষ্টি হয়, যে কাজ করলে রাসূলের প্রতি আমাদের ঈমান দৃঢ় হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত বাড়ে, সেই কাজগুলোকে আমার বেশি বেশি করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাতকে আমরা আঁকড়ে ধরতে হবে, এগুলোর উপর আমাদের আমল করতে হবে। যেমন সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করতেন, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে সেটা আমল করে দিতেন। এভাবে দেখা গিয়েছিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অনেক বিষয় আছে যে বিষয়টা সাহাবাদের জন্য
সেটা না, এটা রসুলের জন্য খাস। কিন্তু সেই বিষয়গুলো দেখা গেছে অনেক সময় যে সাহাবায়ে কেরামরা করে গেছেন। এইভাবে রসুল মানে অনুসরণটা এমন হয়ে গিয়েছিল যে তারা বাধ্য হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি সকলেই আমাদের ভিডিওটি অনুধাবন করেছেন, দেখেছেন। দর্শক শ্রোতাকে আমরা আবারও মোবারকবাদ জানাচ্ছি এই বিষয়ে যে আমরা জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত এই শুধু দুনিয়াতে থাকা অবস্থায় নয়, বরং আখিরাতে কিয়ামতে মহা মুসিবতের সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যারা এই অনুসরণে মহব্বতে যারা জীবন উৎসর্গিত করবে, তারাই লিওয়ায়ে হামদের নিচে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত তাদের নসিব হবে। যে জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। আর অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা মুহাব্বাতা লিমান লা আমানাতা লা, লা মুহাব্বাতা লিমান লা আমানাতা লা। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা লা হাওয়াহু তাবাআন লিমা শি'তা বি। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার অনুসরণ যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তির এই অনুসরণ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, যে আমি রাসূলের অনুসরণীয় অনুকরণীয় বিষয়ে আমার চাহিদা যেভাবে তার মন এবং চাহিদা তদ্রূপ আমার মতো অনুরূপ যখন পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তার ঈমান পরিপূর্ণ হবে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে, সুন্নতের মডেল হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই উসওয়ায়ে হাসানা যদি আমরা এই অনুসরণ করি, উসওয়ায়ে হাসানার যদি আমরা বাস্তব আমরা যদি এই আমলকারী হয়ে যাই, তাহলে আমাদের জীবনটা সার্থক হবে, সুন্দর হবে, সাফল্যমণ্ডিত হবে। হযরতকে আজকে আমাদের স্টুডিওতে আসার জন্যে, সময় দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদেরকে ধন্য করার জন্য বা অসংখ্য অগণিত মোবারকবাদ জ্ঞাপন করছি। প্রিয় সুধী, আমরা এই প্রান্তেই বিদায় নিচ্ছি। সকলের প্রতি আমাদের ভিডিওটি দেখার জন্য, সাবস্ক্রাইব করার জন্য সবিনয় অনুরোধ জানিয়ে আমরা এখানেই আপনাদের কাছ থেকে বিদায় গ্রহণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।